এই দোস্ত, কি অবস্থা তোর? ভালো আছিস? এই তো বেটা ভালো। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। অনেকদিন পর আসলাম তোর হ্যাঁ, তুই তো একদমই আসিস না। না, একদিকে একটু কম আসি। তুই যা, বোন তো যা, আমাদের জন্য একটু চা নিয়ে। আমার বেটা টাকা নাই। আরে যা, যা বেড়ায় যা, টাকা আমি দিব, যা। আচ্ছা বল। মামা দুইটা চা দেন তো। ভাই এগুলো তো আমার অর্ডার করা চা। তোর বেলা চা হচ্ছে খেয়েছি, বাড়াবাড়ি খেয়ে দেখছো হজম। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চল। কিরে বন্ধু, চা কই? চা বাদ দে। কি হয়েছিল আমার? ওইখানে কি হয়েছিল তোর? আরে কিছু না, বাদ দে বলো। আরে বেটা আমি দেখছি তো। আরে কিছু হয় নাই, বাদ দে। বল না কি হয়েছিল আমাকে বল। কিছু হয় নাই, বাদ দে। আরে দাঁড়া, যাস না। ওর কানে একটা দে। আরে ভাই ওনাকে আমাকে কিছু দে দেন। যা বেটা, ঠিক আছে আমি দেখবো বেটা। বন্ধু তুই কিন্তু ওদের সাথে গ্যাঞ্জাম করে আসছে, কাজটা মনে হয় ঠিক করিস নাই। কি বললি বন্ধু তুই? সে আমার সামনে আমার বন্ধুকে মারছে, আর তুই বলছিস আমি আর কোনো ক্যান্সেল করতাম না? হ্যাঁ বন্ধু তুই আমার কথাটা শুন, কি শুনতাম? আমি কি শুনতাম? একবার শুন না আমার আমি কথা। শুনবো না। সে দেখ আমার বন্ধু, বন্ধু, দেখ সে আমার বন্ধু, বন্ধু। সাগর যেটা বলছে সে একদিক ঠিক বলছে। গ্যাঞ্জাম আর করিস না, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। ওরা কিন্তু অনেক খারাপ লোক। তুই আমার কথা শুন, ওরা হচ্ছে সন্ত্রাস, এলাকার ছান্ডা পান্ডা ছেলে। ওরা কখন কাকে মেরে ফেলে ওরা নিজেরাও জানে না। সেজন্য আমি বলতেছি যা হয়েছে হয়েছে, ওদের সাথে আর গ্যাঞ্জাম মারামারি করার আমাদের কোনো দরকারই নেই। আমি এসে শুনছে না বন্ধু, সে আমার বন্ধুর গায়ে হাত দিছে। আমি গ্যাঞ্জাম মারামারি করবো মানে করবো, আমি এটা কোনোদিনও বাদ দেবো না। আর এটা তো মামার বাড়ির আবদার না, আমার বন্ধুর গায়ে হাত দিব আর আমি চাই চেয়ে থাকবো? তোকে যে হারাম কিভাবে করে তোর। বুঝাই, আমি তোকে যে কিভাবে বুঝাই। তুই আমার আর বুঝিস না, আমি সব বুঝছি বন্ধু। এই দাঁড়াও, বাসা থেকে কল দিছো মনে হয়। হ্যালো, কি এখন কি আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ওকে ওকে। দোস্ত আমার বাড়ি থেকে কল দিছে, যা বন্ধু, তুই চলে যা, সাবধানে যাস। যা তুই যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। ওকে যাস। ওগুলা মাথা থেকে মুছে ফেলিস। আচ্ছা ঠিক আছে, ঠিক ঝামেলা আর আছে। করিস না, সাবধানে ওকে, যা। ওকে, চল। আচ্ছা বন্ধু, আর কি ওদের সাথে যাত্রা করে কাজটা কি ভালো করলো? না, আর কাজটা ঠিক করে নাই। আসলে ওর মাথা একটু গরম তো, আর ওর সামনে আমাকে গায়ে হাত তুলছে, তাই ও মাথা ঠিক রাখতে পারে। আমি ওকে একটা কথা কিছুতেই বুঝাইতে পারতেছি না যে ও ওদেরকে চিনে না। ওরা ট্যাবলেট খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করে। ওরা খারাপ ছেলে। ওরা কত শত যে মানুষ মেরে ফেলেছে ওরা নিজেরাও জানে না। ওকে আমি এই কথাটা কিছুতেই বুঝাইতে পারতেছি না। এখন কিন্তু আমার অনেক ওকে নিয়ে, ওদেরকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার কথা কিন্তু ভয় করতেছে বন্ধু। আচ্ছা, বাড়ি পর্যন্ত তো চলে যাচ্ছে, ভয় করার কোনো কারণই নাই। সাবধানে যা তুই, আর ওগুলো মাথা থেকে মুছে ফেলিস। ও কালকে আসুক, কি হয় দেখা যাক। ওকে কালকে আরো বুঝাবো ভালো করে। আর তুই ভয় পাই না, সুন্দরভাবে চলে যা। আর কিছু হলে আমাকে কল দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
এখানে সবকিছু ঠিকঠাক আছে? বস আপনি করে দেখেন। তুমি চলছে একা পথে, আমিও যাচ্ছি পায়খানা করতে। কোন শালা মারলো ধলা, পিছনে পড়ে নাই ভাগ্যবালা। কিরে বাদামটা কোথায় গেল? আরে এটা কি? এটা তো রক্ত। রক্ত কোথা থেকে আসলে কেন? আরে এটা তো লাশ। এটা লাস্টে জানি কে দেখছে? স্যার এটা আমি দেখছি তো। দেখি দেখি তোমরা লাশের কি হও? আমরা লাশের ফ্রেন্ড হও বা যা হও, লাশের কাছে আসা যাবে না। আগে লাশ তদন্ত হবে, তারপর বাকিগুলো। লাশ কবে দেখা হয়? স্যার লাস্ট ওর সাথে তো 2 দিন আগে আমাদের দেখা হয়েছিল। এরপর ওকে কল দিছি, কল রিসিভ করে না, কলেজও আসে না। এই আজকে আমার বন্ধুর এই ঘটনা, আজকে আজকে আমাদের ওর এই অবস্থা দেখতে হলো। তাহলে 2 দিন ধরে তোমাদের কাছে যোগাযোগ নেই? না স্যার, না, না, না। আমাদের 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই। সে কলেজও আসতেছে না 2 দিন 3 দিন ধরে, 1 সপ্তাহ হয়ে গেছে আর আসছে, তার কোনো খোঁজ খবর নাই। স্যার চলেন, বৃষ্টি আসুক বা যাই আসুক, আমার ডিউটি করতে হবে। ডিউটি করে যাওয়া যাবে। লাশ তুমি দেখছো না? ঠিক আছে, আমার সাথে চানা চলো। স্যার চলেন। বন্ধু মাজনের এই বিষয়টা আমি কোনোদিন মেনে নিতে পারতেছি না। কে করতে পারে এই কাজ? হয়তো আশিকের সাথে কিছুদিন আগে আমার ঝগড়া হয়েছিল, সে
সে নাকি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করছে, আমি কিছু তো বুঝতেছি না। আমি এখন আমি কোথায় পাবো? মাথায় কাজ করে না রে বন্ধু। আমি তোর একটা কথা কিছুতেই বুঝাইতে পারতেছি না। তোকে অনেকবার বুঝাইছি আমি একটা কথা, যে তুই ওদের সাথে গ্যাঞ্জাম মারামারি ঝগড়া করিস না, কারণ ওরা ভালো ছেলে না, ওরা অনেক খারাপ। তো ওদের সাথে তুই ওদিন যদি গ্যাঞ্জামটা না করতেই, তাহলে আমরা একটা বন্ধু হারাতাম না। আজকে আমরা একটা বন্ধু হারিয়ে ফেলছি। এখন আমি আর চাই না আমার আরেকটা বন্ধু চলে যাক। বন্ধু, আমি তোকে বোঝাইছি যে তুই ওদের সাথে আর যা হয়েছে হয়েছে, ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। গ্যাঞ্জাম মারামারি ওগুলো কোনো করার কোনো দরকারই নেই আমাদের। ওগুলো তুই মাথা থেকে ফেলে দে, ওগুলো বাদ দে। এই কিসের বাদ দিব? সে আমার বন্ধুরা মারছে, আমার বন্ধুরা মারছে, কিসের বাদ দিব আমি? গ্যাঞ্জাম এতদিন করি নাই, আজকে থেকে শুরু হবে। গেম স্টার্ট নাও। সব বন্ধু, তোকে এখনো বলতেছি ওদের সাথে গ্যাঞ্জাম মারামারি করিস না, ওরা ভালো না, ওরা সব- ভালো না। যাবো যা, আমি আমি সব তোদেরকে আমি কেন বোঝাই, কিভাবে বোঝাবো? তোর কেন যে আমরা ব্যবসার পিছনে তো লাগিয়ে থাকস সারাদিন, একটা কথা শেষ করে দিলাম। তোদেরকে আমি আগেই বলছিলাম ওদের সাথে গ্যাঞ্জাম মারামারি করিস না। কেন যে তোরা ওদের পিছনে লাগে আসস? ভাই আমি এত কিছু বুঝি না, তুই ওদের হাত থেকে আমাকে বাঁচা, ওরা আমাকে ফেলে মেরে ফেলবে ভাই, ওদের হাত থেকে আমাকে বাঁচা ভাই। আচ্ছা, তুই যে দেখছস ও ভিডিওটা তোর মোবাইলে আছে না? মোবাইলটা কি এখানে আছে? তুই আমাকে একটু দেখাতো। ও, এখানে তো সব ভিডিও আছে। আচ্ছা, তুই ভয় পাস না, আমি আছি না তোর বন্ধু, তুই একদম ভয় পাস না। ভাই এই ভিডিও তো পুলিশকে দেখানো লাগবে ভাই, যেমনি হোক পুলিশকে দেখানো লাগবে, নাহলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আচ্ছা, তুই কোনো ভয় করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। চল। বন্ধু আসস বন্ধুর জায়গায়, কেমনে যে তোরা আমার ব্যবসার সেখানে লাগে গেছস? একটা কথা শেষ করে দিলাম। আর তোরা শালা কি করতেছস? অল্প সময়ের মতো তো সে আমাদের সবাইকে ফাঁসিয়ে ফেলতো, আমার ব্যবসার পিছনে লাল বাতি দিত। তোরা শালা একটাও কাজ ভালোভাবে করতে পারত না। আজকে আমার সব শেষ। এখন যা, ওকে নিয়ে কোথাও একটা দূরে ফেলে আই, যাতে কেউ খোঁজ না পায়। আমি যাচ্ছি, তোরা থাক। এখন আরেকটা লাগে আছে আমার ব্যবসার পিছনে। বন্ধু থাকবে বন্ধুর জায়গায়, আমার ব্যবসায় তোদের কি ক্ষতি আছে? এখন আর কিছু কারণ নাই।
তোকেও আমার হাতে মরতে হবে। ভালো থাকিস ওপারে বন্ধু। হ্যালো অশোক, ওই দিন তো একটাকে শেষ করে দিয়েছিলাম, এখন আরেকটা লাগছে আমার ব্যবসার পিছনে। ওর সাথে না তোর গ্যাঞ্জাম হয়েছিল, এখন হিসাবটা মিটাই নিস। ও যাচ্ছে তোর কাছে তোকে মারতে। তুই ফুলা ফাইন নিয়ে রেডি থাক, কোনোভাবে যাতে ও ওখান থেকে জীবিত না আসে। যদি ও ওখান থেকে জীবিত আসে, তাহলে আমি তোদের একটাকেও ছাড়বো না। সবকিছু একদম ওর সাথে তোদেরকে আমি দাফন করে দেব, মাথায় রাখিস। আর রেডি থাক, ও আসতেছে। ভাই একটু দেখে শুনে হাঁটতে পারেন না? সরি ভাই। আজকাল কি একটা অবস্থা মানুষের। শালার পুরো কলটা রিসিভ করতেছে না, কি জানি কি হয়েছে। একজন করতে শেষ করে দিলাম, হয়তো ওকে আর জীবিত আসতে দেবে না। তারা আমার ব্যবসায় লাল বাতি জ্বালাবে, আর আমি বসে বসে তাস খেলবো। ব্যবসার সাথে বন্ধুত্বের কোনো ডাকিং নাই, ওকে শেষ করে দেবে। কারণ ও বেঁচে থাকবো তো আমার ব্যবসায় আবার লাল বাতি চলবে।
কিচ্ছু করার নেই, ব্যবসার জন্য বন্ধুকেও মেরে ফেলতে হচ্ছে আমার। বাবা তাকে বলতো তোরাও পারে, দোয়া রইল তোদের জন্য। বাহ বাহ বাহ, তুমি একটা শ্বাস ছিল বন্ধু। আঘাত করে দিলি বলে যায়, আঘাত করে দিলি তুই। কেমন হলে যে সব কাজটা করতে, ও তো তোর বন্ধু ছিল, আমি তোর বন্ধু ছিল, তোকে মায়ে দেবে না তোর। বাহ, তাহলে তুইও সব জানি গেছিস, তাহলে এখন তোকে বাইসা রাখে তো আর কোনো লাভ নাই। তোকে যদি বাইসা রাখি তাহলে তো আমার সব ফিনিশ। game over.